এমপ্লয়মেন্ট আছে, ধরো আই যদি একটা জোন হয়, ধরো উত্তরা, ঠিক আছে, আর এটা ধরো মতিঝিল, ঠিক আছে। তো এই উত্তরায় তো ঘনবসতি বেশি, ধরো চাকরি বাকরি কম, তো এখান থেকে আসলে মানুষ থাকবে বেশি এখানে। আর এইখানে মানুষ এখান থেকে অফিস করতে যাবে হলো মতিঝিল, তো এখান থেকে আসলে ট্রিপের প্রোডাকশনটা শুরু হবে। আর এই যে এখানে জেড যে জোন সেটাকে বলতেছে অ্যাট্রাকশন, ঠিক আছে। তো এই যে ট্রান্সপোর্টেশনের যেটা বললাম 4 স্টেপ মডেল, এই 4 স্টেপ মডেলের এই যে ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড মোড স্প্লিট, আর আরেকটা হলো ট্রিপ অ্যাসাইনমেন্ট, এই চারটা দিয়ে আমার এটা জড়িত। এই চারটা অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো, এই যে অরিজিন, যে আমি কোথায় থেকে আসছি, আর ডেস্টিনেশন ডি, ওতে অরিজিন, ডিতে ডেস্টিনেশন, এটাকে আমরা লিংক করতে পারবো। এটাই তোমরা ওই যে তোমাদের সার্ভে ডাটাতেও কালেক্ট করতেছো, ঠিক আছে। তারপরে ফ্লোটা বের করতে পারবো, কখন যাচ্ছে, কখন এটার ইয়াটা বেশি থাকে। দেন হলো তুমি যখন জানলা যে এই আই জোনে এতগুলো প্রোডাকশন হয়েছে, এই জোনে এতগুলা অ্যাট্রাকশন হয়েছে, সরি যে জোনে এতগুলো অ্যাট্রাকশন হয়েছে, তখন তুমি সেগুলার কি ম্যাপিং করতে পারবে যে আই থেকে যেতে এতগুলা যাবে। দেন তুমি কিসে যেতে পারো, অটোতেও যেতে পারো, গাড়িতেও যেতে পারো, বিভিন্ন ভাবে এই মোডকে ডিস্ট্রিবিউট করতে পারো। তারপরে দেখো এই যে তুমি এই রাস্তা দিয়েও যেতে পারো, এভাবে যে এখানে এভাবে যেতে পারতা, তারপরে এই রাস্তা দিয়েও যেতে পারতা, বিভিন্ন ভাবে যেতে পারতা, বাট তুমি চুজ করলে এই যে গাঢ় কালো কালিতে যেটা দেখানো, এটাই হলো ট্রিপ অ্যাসাইনমেন্ট, মানে তুমি এই রোড দিয়ে যাবা। এটারও কিছু থিওরি আছে, তো এটাও আমরা শিখবো। তো প্রথম জিনিস ট্রিপ জেনারেশন, ট্রিপ জেনারেশনে দেখো আমরা টোটাল নাম্বার অফ ট্রিপ এন জেনারেটেড বাই হাউস হোল্ড অর জোন অন আ ডেইলি অর পিক পিরিয়ড বেস। তো একটু দাঁড়াও। আচ্ছা, তো এটা দিয়ে আমরা হলো বিভিন্ন একটা জোনে ডেইলি বা পিক পিরিয়ডে আসলে কেমন তোমার ট্রিপ জেনারেট হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। সো বাসা থেকে আসলে এই যে প্রোডাকশন হলো, বাসা থেকে আসলে প্রোডাকশন হবে, যেমন তুমি কাজে যাবা, তার মানে বাসা থেকে বের হবা, আর এই কাজের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে তুমি কাজে যাচ্ছ। সো বাসা থেকে যখন যাচ্ছ তখন সেটাকে বলতেছি প্রোডাকশন, আর অফিসে যখন যাচ্ছ সেটাকে বলতেছি কি অ্যাট্রাকশন। আবার ধরো অফিস থেকে যখন বাসায় আসবা, তখন সেটা আসলে বাসাতে অলওয়েজ প্রোডাকশনই থাকবে, কারণ এটা কি হোম বেসড ট্রিপ। এর জন্য বাসা থেকে এখানে কি হচ্ছে প্রোডাকশন, আর অফিস থেকে হচ্ছে অ্যাট্রাকশন। বাট তুমি যদি অফিস থেকে কোনো জায়গায় যাও, তাহলে অফিস যেখান থেকে যাবা সেটা হবে প্রোডাকশন, যেখানে যাবা সেটা হবে অ্যাট্রাকশন। যেমন অফিস থেকে তুমি শপে যাচ্ছ, তো অফিস থেকে যখন হবে তখন সেটা কি প্রোডাকশন, শপে যাচ্ছ তার মানে কি এটা অ্যাট্রাকশন। সিমিলারলি যখন শপ থেকে আবার অফিসে ব্যাক করবা তখন শপ থেকে হবে প্রোডাকশন, বাট অফিসে গেলে সেটা হবে অ্যাট্রাকশন। বাট হোমের ক্ষেত্রে যেটা হবে, হোম থেকে অলওয়েজ হোম, অলওয়েজ প্রোডাকশন, আর যেখানে যাবা সেটা হবে অ্যাট্রাকশন, ঠিক আছে। সো এটার উপরই ট্রিপ জেনারেশনে দুইটা জিনিস ভাগ করা হয়, প্রোডাকশন আর অ্যাট্রাকশন। তো প্রোডাকশন হলো হোম এন্ড অফ আ হোম বেস ট্রিপ অর দ্য অরিজিন অফ আ নন হোম বেস ট্রিপ, আর অ্যাট্রাকশন হলো নন হোম এন্ড অফ আ হোম বেস ট্রিপ অর দ্য ডেস্টিনেশন অফ নন হোম বেস ট্রিপ। তো বাসার রিলেটেড যদি কিছু হয়, বাসা থেকে যাওয়া বা বাসাতে আসা, সেটাকে আমরা অলওয়েজ কি বলবো, হোম বেস ট্রিপ। আর আর যদি আমরা কি বলে আহ ইয়াতে ফেরত আসি, তাহলে সেটাকে বলতেছি আমরা যেখানে যাচ্ছি সেটাকে আমরা বলতেছি অ্যাট্রাকশন, ঠিক আছে। তো এইটার মডেলের জন্য আমরা আসলে এই ট্রিপ প্রোডাকশন মডেল আর ট্রিপ অ্যাট্রাকশন মডেল করতে পারি। এটার উপরে আসলে এই যে কয়েকটা ভেরিয়েবল আছে, যে তোমার হাউস হোল্ডের ইনকাম কত, সাইজ কত, তাদের গাড়ি আছে নাকি, তাদের বাসায় আসলে কতজন এমপ্লয়ার যে কাজ করে, তারপরে রেসিডেন্সিয়াল ডেনসিটি কত, তারপরে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে তোমার আসলে দূরত্ব কত। ট্রিপ অ্যাট্রাকশন মডেলের জন্য সেম আছে, যে ওই এলাকায় আসলে জোনাল এমপ্লয়মেন্ট কত আছে, ফ্লোর স্পেস কেমন, কাজের প্রতি অ্যাক্সেসিবিলিটি কেমন আছে। সো এখানে একটা এই যে আমাদের ট্রিপ জেনারেশন ম্যানুয়াল আছে, এটা হলো ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার আইটিই দেয়। তো এখানে দেখো এই যে এরকম একটা ট্রিপ জেনারেশনের জন্য একটা ফর্মুলা দিয়ে দিছে, রিগ্রেশন ফর্মুলা। যেমন
এই যে এখানে দেখো এই ফর্মুলাটাকে ইউজ করলে তুমি টি দিয়ে আলটিমেটলি এভারেজ ভেহিকেল ট্রিপ এন পাবা, আর এক্স হলো নাম্বার অফ এমপ্লয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আরেকটু ডেভেলপ করো তাহলে এই যে এখানে দেখো টিআই হলো টোটাল ট্রিপ প্রডিউস ইন জোন আই। তো এটাকে কি দ্বারা প্রকাশ করছে? 0.34। এটা একটা রিগ্রেশন ফর্মুলা জেনারেট করছে। এটা হলো, দেখো ডাটা সোর্স কি বলছে, হাউস হোল্ড ট্রাভেল সার্ভে, যে বাসায় বাসায় যে একটা ট্রাভেল সার্ভে করছে সেখান থেকে এই ফর্মুলাটা জেনারেট করছে। তো এখানে কি বলছে, এটা হলো তোমরা ওই যে নিউমেরিক্যালে পড়ছো রিগ্রেশন কিভাবে করা লাগে। তো পিআই হলো টোটাল পপুলেশন ফর জোন আই। তারপরে ডিউলিং ইউনিট হলো ডিইউ, এটা হলো তোমার ওই এলাকায় কতটা বাসা বাড়ি আছে। আর পিসি হলো প্রাইভেট কার কয়টা আছে। সো এটা হলো বিভিন্ন ফ্যাক্টর এখান থেকে আসছে। আর এটা হলো পুরোটাই হলো ট্রিপ মেকিং মানে প্রোডাকশনটা। ঠিক আছে, এই যে ট্রিপস প্রডিউস ইন জোন আই। আর অ্যাট্রাকশন কি হবে, কতটা এই যে জোনে ট্রিপ আসছে সেটার জন্য এই যে একটা ফর্মুলা দিছে যে 57.2, এটা একটা কনস্ট্যান্ট, প্লাস 0.87 ইন্টু ইজি। ইজি হলো টোটাল এমপ্লয়মেন্ট ইন জোন জে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা একটা ফর্মুলা দিলাম যে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন তোমার শপিং ট্রিপ মেক করার জন্য একটা ফর্মুলা দিলাম যে পিক আওয়ারে আমাদের শপিং ট্রিপ প্রতি বাসায় বের করতে হলে আমাদের যেটা আসবে সেটা হলো 0.12 প্লাস 0.09 ইন্টু হাউস হোল্ড সাইজ প্লাস 0.011 ইন্টু মান্থলি হাউস হোল্ড ইনকাম মাইনাস 0.15 ইন্টু এমপ্লয়মেন্ট ইন হাউস হোল্ড নেবারহুড ইন হান্ড্রেডস। ঠিক আছে, এই টাকাটা কিসে বসাবো? থাউজেন্ডে। আর এমপ্লয়মেন্টে কিসে বসাবো? হান্ড্রেডে। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো কতজন মেম্বার? 6জন মেম্বার। মান্থলি ইনকাম কত? 50,000 টাকা। আহ বাসায় এমপ্লয়ার কত? 450। সো প্রেডিক্ট দ্য নাম্বার। তাহলে আমাদের ফর্মুলাটা কি? কেউ কিছু বলো। হ্যালো, হ্যালো। স্যার ওই ভাইয়ের মনে হয় মাইক্রোফোন অন হয়ে গেছে আচ্ছা, ভুল করে। তো ঠিক আছে, সমস্যা নেই। তাহলে নাম্বার অফ ট্রিপ আমরা কিভাবে বের করবো? এই যে এখানে দেখো, আমরা এটা ডাবল টু পেজ করে নিই। আচ্ছা, হ্যাঁ, ইজি হচ্ছে এখন। তাহলে আমরা একটু দেখি। তাইলে আমরা একটু ঠিক করে নিই। হ্যাঁ, তাহলে এটা হবে 0.12, আমাদের ফর্মুলার প্রথম ইয়া লিখে দিলাম, প্লাস 0.09। ঠিক আছে, 0.09। এখন বলো 0.09 এর সাথে কি গুণ হবে? এই যে হাউস হোল্ড সাইজ। তাহলে হাউস হোল্ড সাইজে কয়জন মেম্বার আছে তোমার? 6জন, তাই না? তাহলে 6 দিয়ে গুণ করবা। তারপরে কি হবে? প্লাস 0.011 ইন্টু মান্থলি হাউস হোল্ড ইনকাম ইন থাউজেন্ড। তাহলে 0.011 ইন্টু তোমার হাউস হোল্ড ইনকাম কত? এটা 50,000, বাট এটা কিসে বসাইতে বলছে? থাউজেন্ডে। তাহলে 50,000 বাই কত হবে? 50,000 ডিভাইডেড বাই 1,000, মানে 50 আর কি। ঠিক আছে, প্লাস সরি মাইনাস 0.15 ইন্টু এমপ্লয়মেন্ট সাইজ। তাহলে এমপ্লয়মেন্ট সাইজ কি কততে? এই যে 450, বাট এটাও আবার কিসে বসাইতে বলছে? হান্ড্রেডে। তাহলে 450 ডিভাইডেড বাই 100। কেউ একটু ক্যালকুলেট করে বলবা কত আসে? মাহির লাবিব, তোমার ইয়া থেকে সাউন্ড আসতেছে, তুমি কি শুনতে পাচ্ছ? এটা আগে লাগানো ছিল, এটা উনি লাগানো না, শুধু এই কভারে দিয়ে ক্লিপ লাগাই দিল। এটা আগে লাগানো ছিল, দেখো উনি এটা লাগানো না, আমি বলছি উনাই লাগবে না, স্যার শুধু ক্লিপ লাগাই So দিল। ফর মাইন আপ 0.535 স্যার 0.535 আসছে স্যার। আচ্ছা, 0.535 535 0.535, হ্যাঁ 535।
হ্যাঁ, একই সাথ। হ্যাঁ, একটু স্যার আপনি আনমিউট করে দেন স্যার। হ্যাঁ করছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে 0.535, তার মানে কি নাম্বার অফ ট্রিপ কত? 0.535, ঠিক আছে। এটা হলো পিক আওয়ারে। আচ্ছা, এখন যদি তুমি এই যে এখানে যদি 450 জায়গায় যদি 150 হয়, বাকি সবকিছু চেঞ্জ হয়, তাহলে কোথায় চেঞ্জ হবে? এখানেই না? 450 জায়গায় 150 বসাবা, বাকি সব কিন্তু কিন্তু ঠিক আছে। মানে নতুন একটা ম্যাথ, নতুন একটা ম্যাথে এখানে বলতেছে যে এই যে মুভ টু আ ডিফারেন্ট নেবারহুড, মানে এই এই বাসার লোকজন যদি আরেকটা নতুন এলাকায় চলে যায়, যেখানে স্যার, আসলে হ্যাঁ বলো। আর আগের স্লাইডটাতে কি একটু যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই বলো, আসলাম তো, জি বলো। স্যার, হয়েছে। জি স্যার, হয়েছে। ওকে, ওকে। আমার একটু হ্যান্ড রাইটিং বাজে হচ্ছে, কারণ আমি মাউস দিয়ে লিখতেছি, তো তোমাদের যদি কিছু বুঝতে সমস্যা হয় একটু জিজ্ঞেস করো, ওকে। আর ওকে, তাহলে আমরা হলো ডিফারেন্ট নেবারহুডে যদি চলে যাই, তাহলে 150 রিটেল এমপ্লয়ার হয়। তাহলে দেখবা প্রেডিক্টেড, এই যে হোয়াট উইল বি দা প্রেডিক্টেড শপিং ট্রিপস। তো এই যে এখানে আমরা যদি বাকি সবকিছু আসলে আগের মতোই আছে, কারণ তারা 6 জন ফ্যামিলি মেম্বারই 50,000 টাকাই অর্জন করবে। জাস্ট হলো এই যে রিটেল এমপ্লয়ার নেবারহুড থেকে আলাদা হচ্ছে, তাহলে এই যে জাস্ট 450 জায়গায় 150 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেম ভাবে ওটা আমরা বের করতে পারবো প্রিভিয়াস থেকে। ওকে, এখন যদি এই ম্যাথে আসি, এই ম্যাথে কি বলছে দেখো, একটা ট্রাফিক অ্যানালিসিস জোন, ধরো এই যে 205টা রিটেল এরিয়া আছে আর 700টা বাসা আছে, তাহলে বলছে যে এই 700টা বাসাকে আসলে 4 ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে। তো 4 ভাগে ভাগ করলে 4 ভাগে ভাগ করলে এখানে টাইপ 1-এ 100টা, টাইপ 2-তে তোমার 200টা, আর টাইপ তোমার 3-তে 350, আর টাইপ 4-এ হলো 50টা। বুঝতে পারছো কি বলছে? হ্যালো, জি জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা। এখন তাহলে এই আমাদের ফর্মুলাটা যদি এই যে আগেরটাই হয়, এই যে এই ফর্মুলাটাই হয়, তাহলে একটু আমাকে কেউ বলবা টাইপ 1-এ কত হবে, কি বসাবো আমরা? কেউ? হ্যালো, স্যার গৌতম ম্যাথে স্যার 450-এর জায়গায় স্যার 205 রিটেল এমপ্লয়ার এগুলো বসাবো স্যার। দাঁড়া 205 প্লাস 700 স্যার এখানে। আমি তোমাদের একটু ইজি করি। 205 প্লাস 700। ওকে, দেখো তো আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এখন তাহলে আমি একটু এক্সেলে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? প্রথমে ফর্মুলাটা দেখি যে না, এই যে পিক বের করতে হলে 0.1, হ্যাঁ 0.12 ইন্টু, এটা তো সব যোগ হবেই, তারপরে 0.09, 0.011 আর 0.15। তাহলে এখানে বসাইতে হচ্ছে কি আমাদের? বসাইতে হবে হলো, প্রথমটা হবে হাউসহোল্ড সাইজ, আর এটাতে হবে কি হাউসহোল্ড ইনকাম, আর এটাতে হবে কি এমপ্লয়মেন্ট ইন দা হাউসহোল্ড ইন হান্ড্রেডস। তাহলে এই কলামের গুলা বসবে হলো 1000-এ, এই কলামের গুলা বসবে কি 100-এ। তাহলে চলো বের করি এখন। তাহলে টাইপ 1-এ তাহলে কত? 205টা রিটেল এমপ্লয়ার আছে আর 700টা বাসা আছে। তাহলে এই যে টাইপ 1 হলো 100টা, ঠিক আছে। তাহলে এখানেরটাই আমরা বের করতেছি কি ওই ট্রিপটা বের হবে। তাহলে ট্রিপস
তাহলে ইকুয়ালস টু কি হবে? এই যে 0.012 প্লাস 0.09 ইন্টু হাউসহোল্ড সাইজ। হাউসহোল্ড সাইজ কত বলো তো টাইপ 1 এর জন্য? 2 না? বলো। হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তারপরে আমাদের এই যে 0.011 ইন্টু কি হবে? এই যে ইনকাম, তাহলে ইনকাম কত? 40,000 না? জি স্যার। তাহলে এটাকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে না? জি স্যার। হ্যাঁ, আর এই যে 0.15 ইন্টু এই যে রিটেল এমপ্লয়ার কত? 700 ডিভাইডেড বাই কত? তোমার স্যার এটা তো 100 নিতে হবে। সরি 700 না, রিটেল এমপ্লয়ার হলো 205, তাহলে 205 ডিভাইডেড বাই কত? 100। 100। আচ্ছা, তাহলে 205 আমরা একবারই বসায় দিই এখানে, এই যে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কিছু আসে নাই, তাহলে এখানে হলো কত হবে এটা? এটা হলো হাউস হোল্ড সাইজ 2, এটা হবে 40,000, আর এটা হবে এই যে 205। সিমিলারলি এখানে হবে কত? 3 জন, এটা হবে 4 জন, 50,000, এটা হবে 55,000, আর এটা হবে 40,000। আর এর 200 সবই কি 205 205। ওকে, এই বুঝতে পারছো ক্যালকুলেশন? জি স্যার। একটু ফর্মুলাটা ঠিক করে স্যার দিই। এই 40,000 এইগুলো ভাগ দিলেন কিসের জন্য? ভাগ দিবা না? এই 40,000ই তো ওই যে তোমাকে ইয়াতে বসাইতে হবে না? এই যে এখানে দেখো, এই যে ফর্মুলাতে কি বলছিল? হাউস হোল্ড সাইজ নরমালি বসবে। তাহলে এই যে 0.12, এই যে আমি ফর্মুলাটা কি বসাইছি দেখো, 0.12 প্লাস 0.09 ইন্টু হাউস হোল্ড সাইজ, তাহলে এটার সাথে এটা গুণ, প্লাস এই যে ব্লুটা, এই যে 0.01 ইন্টু হাউস হোল্ড ইনকাম ইন থাউজেন্ড অফ টাকা, মানে হাজারে কত, তাহলে 40,000 ডিভাইডেড বাই 100 হবে 1000 হবে না? এটা এই ম্যাথটাই তো এই যে এখানে দেখালাম, হয়ে গেল। এই যে এখানে এই যে 50,000 ডিভাইডেড বাই 1000 আচ্ছা মাইনাস আচ্ছা এই যে 0.15 ইন্টু কি, এই যে কতটা রিটেল এমপ্লয়ার 400, 450, এটা কি 100 এ দেখাইতে হবে, এর জন্য 100 দিয়ে ভাগ, এই যে এর জন্য এখানে 100 দিয়ে ভাগ। এই ম্যাথের জন্য আমাদের রিটেল এমপ্লয়ার কত বলো? 205। 205। হ্যাঁ, লিখতে লিখে মানে লেখা দেখাইতে কষ্ট হচ্ছে, এর জন্য তোমাদের ডাইরেক্ট ইয়াতে দেখা দিচ্ছি, ঠিক আছে? এক্সেলে দেখাচ্ছি। বুঝতে কি কষ্ট হচ্ছে না? লিখেই দেখাবো বলো? স্যার এই জায়গায় আপনি 205 সবগুলোর জন্য দিলেন হ্যাঁ। এই যে তোমার কথাটা শোনা যাচ্ছে না, অনেক আস্তে শোনা যাচ্ছে। তোমরা কেউ কি শুনতে পারতেছো? জি স্যার, আপনার হ্যালো। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। না স্যার না, ও ওর কথা বলছে যে কি শুনতে পারতেছো? 205 আমরা সব জায়গায় কেন দিলাম? 205 কারণ এই জোনের মধ্যে তো এই এই বাসাগুলা, এখানে কতগুলা বাসা আছে? 700টা বাসা না? এই ট্রাফিক অ্যানালাইসিস জোন, আমরা ট্রিপ তো একটা জোনের জন্য করতেছি না, ওই যে বললাম না উত্তরা, তাহলে এই উত্তরাতে ধরো 700টা বাসা আছে, তো এমপ্লয়ার কয়টা আছে? 205টা, তাহলে প্রত্যেকের জন্য 205টাই রিটেল এমপ্লয়ার আসবে না? বুঝতে পারছো? হ্যালো, যে কোয়েশ্চেন করলা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে ফর্মুলা যেটা আমরা শিখছিলাম, এটা কি লেখা ছিল একটু আমাকে, এই যে লাস্টের লাইন দেখো, পার হাউসহোল্ড, তাই না? এই নাম্বার অফ ট্রিপস পার কি হাউসহোল্ড, মানে একটা বাসার জন্য পাইছি, তার মানে আমরা এই যে এখানে যেটা বের করলাম এটাও কি একটা বাসার জন্য পেলাম না? বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন যদি একটা বাসার জন্য পেলাম, তাহলে এই যে সব এখানে দেখো জায়গায় কতগুলা বাসা আছে? 700টা বাসা আছে, কিন্তু 700 টাকা। 700টার বাসার মধ্যে টাইপ 1 এ 100টা বাসা, তাহলে এখানে দিতে হবে 100, এখানে দিতে হবে 200, টাইপ 3 তে 350, আর লাস্টে 500, সরি 50। তাহলে এখন আমরা যদি এই পার হাউসহোল্ড ইনটু
যে কয়টা বাসা আছে গুণ করি, তাহলে এইটা হলো আমাদের কি টোটাল ট্রিপ, তাই না? টোটাল ট্রিপস। জি স্যার। হ্যাঁ, এখন এটাকে যদি সব যোগ করি, এই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। 441টা হবে হলো আমাদের ফাইনাল অ্যান্সার, যে এতগুলা ট্রিপ এই অ্যানালাইসিস জোন থেকে আসলে হচ্ছে। বুঝতে পারছো? মানে 700টা বাসার জন্য। হ্যাঁ, 700টা বাসার জন্য এই জোনে, যে জোনে ক্যালকুলেট করছে সেই জোনে, এই যে দেখো আমরা টাইপ 1, এই যে টাইপ 1 এর এই যে তোমাদের অ্যান্সার আসতো 43 দশমিক সামথিং, টাইপ 2 26 126, টাইপ 3 240, আর টাইপ 4 কত আসতো 30। সো এই টোটাল নাম্বারটা তোমরা এখানে যোগ করতে, ঠিক আছে? তাহলে কত হতো 441, ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, নেক্সট হলো আমাদের যে ম্যাথটা, এটা হলো আমরা ইউজুয়ালি ডেভেলপ করি হলো এট হাউসহোল্ড লেভেল, যে হাউসহোল্ড লেভেলের থেকে কিভাবে কাজটা করে। তো আমি তোমাকে যদি একটু বুঝাই, এই যে আমরা যে ম্যাথটা করলাম সেই ম্যাথটাই, এই যে দেখো নাম্বার, এবার হলো আমরা ফ্যামিলি সাইজ আর হলো গাড়ি দিয়ে আমরা রিলেশন করাচ্ছি, এটাকে বলতেছি ক্রস ক্লাসিফিকেশন। তাহলে আমরা বলতেছি ফ্যামিলি সাইজ হবে 1 থেকে 2 3 4 এর বেশি, আর অটো ওনারশিপ হবে 0 1 2 প্লাস, মানে একটা বাসায় কারো গাড়ি নাও থাকতে পারে, একটা গাড়ি থাকতে পারে, দুইটা গাড়ি থাকতে পারে, বা দুইয়ের বেশি গাড়ি থাকতে পারে। তো সেগুলোকে আমরা ধরতেছি এই যে এরকম ভাগ করে নিচ্ছি। তাহলে যখন আমরা দেখতেছি এই যে নাম্বার অফ ট্রিপ, দেখতেছি কি একটা বাসার জন্য বাসা এই ফ্যামিলি সাইজ যারা মানে একজন ফ্যামিলিতে একজনই মেম্বার, এরকম বাসা আছে কয়তো 925টা, 25টা। আর এই এরকম বাসের ট্রিপ মেক কত করে 1098টা, ঠিক আছে? তো সিমিলারলি এগুলো আমরা কিভাবে পাবো এই ডাটাটা? এই টোটাল ডাটাটা আসবে হলো সার্ভে লেভেল থেকে। এই টোটাল ডাটাটা আসবে কি সার্ভে লেভেল থেকে। এখন আমরা এটার সাথে কি একটা সম্পর্ক জেনারেট করতে পারি। সম্পর্কটা কেমন? এই নাম্বার অফ ট্রিপ ডিভাইডেড বাই হাউস হোল্ড দিয়ে ভাগ করতে পারি, তাহলে একটা রেট পাবো না? যদি আমি একটু এক্সেলে করে ফাস্ট করে ফেলি, 1098 ডিভাইডেড বাই 925 কত আসছে দেখো তো? 1.187, তাই না? এই যে এখানে দেখো এই যে 1.19, এটা কিভাবে আসবে বুঝছো তাহলে? 1098 ডিভাইডেড বাই 925। ওকে, সিমিলারলি বাকি সবগুলো এভাবেই আসবে। এই যে এটার থেকে এটা ভাগ দিলে এটা আসবে, সবগুলো এভাবে পাইলাম। বুঝতে পারছো রেটটা জি স্যার। কিভাবে পাবো? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। এখন হলো তুমি ধরো এটা ধরো 2026-এ করছো, এই ডাটাটা 2026-এ নিছো, ঠিক আছে? 2026-এ নিছো, এখন তোমার হলো 2030-এ কেমন আসবে সেটা তুমি বের করতে যাচ্ছ। তাহলে 2030-এর তোমার একটা ডাটা পাইছো, যে এই যে এই ফ্যামিলি সাইজের এই যে এতগুলা ট্রিপ আরো বাড়ছে, ঠিক আছে? তাহলে তুমি এখন কিভাবে বের করবা টোটাল ট্রিপ? আগে ছিল হাউস হোল্ডে এই যে 925টা, সো এখন তারা হলো আরো মনে করো এই যে 24 জন বাড়ছে। সো এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এখানে এই যে যে রেটটা আছে এটার সাথে জাস্ট গুণ করে দিবা, তাহলে কি হবে 24 ইন্টু 1.19, এখানে একটা ভ্যালু আসবে না? কত আসবে? 24 ইন্টু 1.19, এই যে 28.56। সেই 24টা কি ট্রিপ বাড়ছে নাকি? হ্যাঁ, তোমার হলো এই যে এই ফ্যামিলি সাইজে এতগুলা 24 ট্রিপ বাড়তেছে না, এটা হলো মানে পপুলেশন বাড়তেছে। তো এই পপুলেশনের সাথে এই রেট গুণ করলে তুমি নতুন ট্রিপ গুলো পাবা না? ও এই আচ্ছা যে আচ্ছা এখানে দেখো আচ্ছা। ফোরকাস্ট ডাটা, আর এটা হলো ফোরকাস্টেড কি ট্রিপ, বুঝছো? হুম। ওকে, তাহলে এখন আমরা কি প্রত্যেকটা ঘরই এরকম ফিল আপ করতে পারবো এই প্রত্যেকটা ডাটার সাথে? এই যে এই ফ্যাক্টর গুলা দিয়ে আমরা কি এই ডাটাগুলো গুণ করতে পারবো? তাহলে হলে আমরা ট্রিপ গুলো পেয়ে যাব। তাহলে এইভাবে এই যে একটা ফ্যামিলির আলাদা গাড়ি গাড়ি ওয়াইজও আমরা ট্রিপ পাবো, অলসো ফ্যামিলি ধরো গাড়ি ছাড়াও আমরা ট্রিপ পাবো। সো টোটাল এইখানে আমরা টোটাল ট্রিপটা পাবো। বুঝতে পারছো?
কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে তাহলে আমরা একটু, আমাকে কেউ যদি একটু বলতে পারো আমরা টিপ জেনারেশনে আসলে কি করলাম বলো তো? এনিওয়ান? টিপ জেনারেশনে আসলে আমরা কি করলাম? টিপ জেনারেশনে এই ধরো আই একটা জোন, তার মানে ট্রাফিক অ্যানালাইসিস জোন, ধরো এই জোনটাকে বলতেছি উত্তরা আর এই জোনটা বলতেছি মতিঝিল। তাইলে আমরা বুঝতেছি এই ধরো এই জোন থেকে, ধরো উত্তরা থেকে কতগুলা ট্রিপ আসলে বাইরে যাবে সেটাকে বলতেছি আমরা কি পি, প্রোডাকশন। আর যতগুলা ট্রিপ উত্তরাতে ঢুকবে সেটাকে বলতেছি আমরা অ্যাট্রাকশন। আমার কথার সাথে কি ক্লিয়ার হইছো? জি স্যার। কোনো একটা জোনে আমার যতগুলা, ধরো এই যে এটা একটা জোন, এটা ধরো তোমার এলাকা মানে তো এটাকে আমি বলতেছি উত্তরা, ঠিক আছে? তো উত্তরা, এই উত্তরা থেকে যতগুলা ট্রিপ বাইরে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি কি প্রোডাকশন। প্রোডাকশন। জি। আর যতগুলা ট্রিপ এখানে ঢুকতেছে সেগুলাকে বলতেছি আমরা কি অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। তাহলে আমরা প্রত্যেকটা এরকম এলাকার জন্য আলাদা আলাদা এলাকার জন্য প্রোডাকশন আর অ্যাট্রাকশনের ভ্যালু জানি না? যদি আমরা সব এলাকার জন্য করি বা উত্তরার জন্য করি, মতিঝিলের জন্য করি, প্রত্যেকটার জন্য করতে পারবো না? জি স্যার। জি স্যার। তাহলে করলে আমরা যে ডাটাটা পাবো সেটাটাই, ডাটাটাই হলো ট্রিপ জেনারেশন। এখন ধরো তুমি উত্তরা থেকে মতিঝিল যাবা, তাহলে এই আই থেকে জেতে যাবা না, বা ইউ থেকে এম এ যাবা না? তাহলে এই যে আই থেকে জেতে যে যাচ্ছ এটাকে বলতেছি ট্রিপ ডিস্ট্রিবিউশন। আগের লেকচারের সাথে এই লেকচার মানে এই স্লাইডের তফাৎটা বুঝছো? আগে আমরা কি পড়ছি আর এখন কি পড়তেছি? আগে ছিল হলো প্রত্যেকটা জোনকে অ্যানালাইসিস করছে, এই যে এই এলাকা, এই এলাকাকে বলতেছি TAZ, ট্রাফিক অ্যানালাইসিস জোন। তো ট্রাফিক অ্যানালাইসিস জোনকে ইয়া করে অ্যানালাইসিস করে আমি প্রোডাকশনের ডাটাটা পাইলাম আর অ্যাট্রাকশনের ডাটাটা পাইলাম, ঠিক আছে? এখন যেটা হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। ট্রিপ ডিস্ট্রিবিউশন হলো আই থেকে জেতে আমি পাঠায় দিচ্ছি যে এই আই থেকে জেতে কয়টা যাবে, বা উত্তরা থেকে মতিঝিল কয়টা যাবে, বা মতিঝিল থেকে উত্তরা কয়টা আসবে। এভাবে আমরা প্রত্যেকটা জোনকে এরকম ডিস্ট্রিবিউট করতে পারি। তো এটার উপরে কয়েকটা মডেল আছে, যেমন এরকম একটা গ্রোথ ফ্যাক্টর মডেল, যেমন এই যে এটা পড়ছো না, এই যে আহ, মূলধন চক্রবৃদ্ধি মূলধন ম্যাথে, মূলধনের ম্যাথে বের করতো না? জি স্যার। হ্যাঁ, এই যে পি ইন্টু পি নট 1+r+n, পি কি মুনাফা সহ মূলধন, পি নট কি আসল, আর কি রেট, আর এন কি তোমার সময়, ঠিক আছে? সো এটা একটা গ্রোথ ফ্যাক্টর যে তুমি এভাবে এরকম গ্রোথ ইউজ করতে পারো। তো আমরা যেটা, এটার একটু সমস্যাও আছে, তো এর জন্য আমরা যেটা করি সেটা হলো গ্র্যাভিটি মডেল। সো গ্র্যাভিটি মডেল দেখতে কেমন? গ্র্যাভিটি মডেল দেখতে হলে এরকম যে আই থেকে জেতে কয়টা ট্রিপ যাবে সেটাকে আমরা বের করতেছি এই যে কয়েকটা ফ্যাক্টর দিয়ে। তাহলে পিআই কি টোটাল নাম্বার অফ ট্রিপ প্রডিউসড ইন জোন আই, পিআই কি টোটাল নাম্বার অফ ট্রিপ প্রডিউসড ইন জোন আই, এ জে কি টোটাল নাম্বার অফ ট্রিপ অ্যাট্রাক্টেড টু জোন জে, এটা কি টোটাল নাম্বার প্রডিউসড ইন জোন আই, আর এ জে কি টোটাল নাম্বার অ্যাট্রাক্টেড টু জোন জেড, ঠিক আছে? আর ডি হলো ইম্পিডেন্স। ইম্পিডেন্স হলো রেজিস্ট্যান্স টু ট্রাভেল, মানে কারা এই তোমার মানে যাত্রা করতে চাচ্ছে না, এরকম একটা প্যারামিটার। আর এন হলো বিভিন্ন ফ্যাক্টরের সাথে আসলে ভ্যারি করে, ঠিক আছে? তো এটাকে আসলে আমরা একটু কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি। তো এই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরে যেমন তুমি দেখলা না যে এখানে শুধু একটা ফ্যাক্টর দিয়েই সবকিছু ডেসক্রাইব করছে, বাট আসলে তো আরো অনেক কিছু ফ্যাক্টর থাকে। যেমন তুমি ধরো বৃষ্টি হচ্ছে, তো তুমি তো চাবা না বাইকে যেতে, তো তোমার তো গাড়িতে যেতে মন চাইতে পারে যে না আমি বৃষ্টিতে ভিজবো না। তারপরে ধরো তোমার কাছে টাকা নাই,
তো সেক্ষেত্রেও তোমার সোশিও ইকোনমিক অ্যাডজাস্টমেন্ট একটা ফ্যাক্টর থাকতে হবে, তারপরে এই যে ফ্রিকশন ফ্যাক্টর থাকতে হবে। এরকম আপডেট ফরম্যাটটাই হলো এই যে এটা হলো আপডেটেড হলো গ্র্যাভিটি মডেল। ঠিক আছে, যেটার সাথে এই যে আগে আমাদের কি ছিল জাস্ট এ বাই ডি, আর এখানে কি আসছে এ ইন্টু এফ ইন্টু কে। এফটা হলো ফ্রিকশন ফ্যাক্টর, কেটা হলো সোশিও ইকোনমিক ফ্যাক্টর, আর পি আর এ আগের মতোই আছে। ঠিক আছে, তো আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে দেখবো আমরা সবকিছু বুঝে যাচ্ছি। তাহলে আমরা এখন 4টা জোন নিয়ে কাজ করব। তাহলে বলো তো এ থেকে কি ওই কই যাবে, এ থেকে বি তে যাবে, বি থেকে এ থেকে সি তে যাবে, আবার এ থেকে কিসে যাবে, ডি তেও তো যাবে, তাই না? তো কি বলছে 4টা রেসিডেন্সিয়াল জোন আছে এ থেকে এ বি সি ডি, আর 2টা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে এক্স এক্স ওয়াই। তো আলটিমেটলি এই 4টা জোন থেকে, এই রেসিডেন্সিয়াল 4টা জোন থেকে আলটিমেটলি আমাদের এক্স এ যাবে, এ থেকে এক্স এ যাবে, বি থেকে এক্স এ যাবে, সি থেকে এক্স এ যাবে, আবার ডি থেকে কি এক্স এ যাবে, আর সিমিলারলি আবার ওয়াই তেও যাবে। ঠিক আছে, তো এখানে বলতেছে এই যে 4টা রেসিডেন্সিয়াল জোন, 2টা ইন্ডাস্ট্রিয়াল জোন, অ্যাজিউম 3,700টা জব অ্যাট্রাক্ট করছে ইন জোন এক্স, আর 4,500টা জব অ্যাট্রাক্ট করছে জোন জেতে। তাহলে নাম্বার অফ হোম টু ওয়ার্ক ট্রিপস প্রডিউস বাই এই যে 4টা রেসিডেন্সিয়াল জোন ইজ, এই যে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিছে। আর এখানে এখন আমাদের এই যে গ্র্যাভিটি মডেলটা অ্যাপ্লাই করতে হবে। আর এই যে এগুলো ফ্যাক্টরটাই হলো ওই যে ডি ইম্পিডেন্স ফ্যাক্টর। তাহলে আমরা যদি একটা ম্যাথ করতে যাই তাহলে এই যে এখানে বলে দিছে এন এর ভ্যালু কত হবে 2। তাহলে এখানে ফ্যাক্টরটা কি হবে বলো তো প্রথমে? তাহলে পিআই, পিআই কি? পিআই হলো টোটাল নাম্বার অফ ট্রিপস প্রডিউসড ইন জোন জোন আই। হ্যাঁ সাদমান, কোনো কোশ্চেন আছে বলো? স্যার খুব কোশ্চেন আছে দ্রুত। স্যার, আমি একটু বাসায় যাচ্ছিলাম স্যার, একটু মানে নেট সেবা পাচ্ছি না, একটু কেটে যেতে পারে, অ্যাটেন্ডেন্সটা একটু দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সালাম এটা আলাইকুম। হবে কি এই যে পিআই, এটা হবে কি 100। তাহলে এই যে জোন এ, এটাকে আমরা একটু ভাগ করে নেই। হ্যাঁ, তাহলে দেখতে বেটার হবে। তাহলে এই যে 100, সরি 100 না তো 1000, তাহলে এটা হবে কি 1000। ওকে, এই না বুঝলে কিন্তু বইলো, এটা হবে 1000। আর উপরে কি আছে, উপরে আছে অ্যাট্রাকশন। তাহলে অ্যাট্রাকশনের ভ্যালুটা কত? এই জোনের এই যে এক্স জোনের জন্য, এক্স জোনের জন্য 3700। তাহলে এ থেকে এক্স এ যাচ্ছে, তাহলে 3700 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে ডি কি? ডি হলো এই যে 15। তাহলে 15 স্কোয়ার কেন হবে? কারণ ওই যে এন এর ভ্যালু কত 2 দিছে, এর জন্য স্কোয়ার। নইলে যদি এন এর ভ্যালু চেঞ্জ করতো তাহলে আমরা ওইটা বসাইতাম, এই যে দেখো। ঠিক আছে, তাহলে এখানে 15 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি হবে বলো তো? নিচে হবে, নিচে হবে সবগুলা ইয়ার সাম। তাহলে 3700 ডিভাইডেড বাই 15 স্কোয়ার প্লাস আরেকটা কত আছে এই যে 4500 ডিভাইডেড বাই 20 স্কোয়ার। এটা একটু ক্যালকুলেট করে দেখো তো কত আসে। স্যার 593.74 593 পয়েন্ট 78। আচ্ছা দাও 94 তাহলে। ট্রিপ তো আসলে একটা ফুললি হবে, কোনো কি ভাগ বাটোয়ারা হবে ট্রিপের মধ্যে বলো? এর জন্য আমরা পূর্ণ সংখ্যাটাই নিব। তাহলে এখন টি এ ওয়াই, তাহলে এটাতে কত হবে বলো তো? এ থেকে ওয়াই জোনে কয়টা যাবে? চার হাজার পাঁচশো।
হ্যাঁ 4000, এই তো ধরে ফেলছো, 4500 ডিভাইডেড বাই 20 স্কোয়ার, আর এই যে নিচে সেমটাই হবে 3700 ডিভাইডেড বাই 15 স্কোয়ার প্লাস 4500 ইন্টু ডিভাইডেড বাই 20 স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার কত আসে দেখো তো। তো 406.1। কত? 406? জি স্যার 406.21। আচ্ছা 406 ধরলাম। এখন আমার বলো, এই যে টি এ জোন থেকে কতটা প্রোডাকশন হয়েছিল? এই যে 1000টা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এ থেকে কই কই যাবে? এক্স এ যাবে, আর কই যাবে? ওয়াই এ যাবে। ওয়াই যাবে হ্যাঁ, এ তে যাবে আর কি ওয়াই তে যাবে। তাহলে টোটাল প্রোডাকশন হয়েছে কত? 1000। 1000। এর মধ্যে যদি 594টা এটাতে যায়, এক্স এ যায়, তাহলে এ ওয়াই তে ডাইরেক্ট আমরা 1000 মাইনাস এটা বিয়োগ করলেও পাওয়া যেতাম না? হ্যাঁ। জি স্যার। তাহলে সিমিলারলি তোমরা এখানে একটা করে বের করলে পরেরটা জাস্ট এই যে এই টোটাল থেকে বিয়োগ করলে পেয়ে যাবা। যেমন এক্স বের করলে ওয়াইটা কি, এই যে 2250 থেকে বিয়োগ করলে বাবা, এইটাতে 1750 থেকে বিয়োগ করলে বাবা, আর এটাতে 3200 থেকে বিয়োগ করতে হবে। আর এই বি এর ক্ষেত্রে কি হবে? সেমটাই না? বি এর ক্ষেত্রে বলো তো কি হবে? এটা কি হবে? 2250, আর উপরে কি হবে? এটা 3700ই থাকবে, বাট নিচে হলো এই যে 15 স্কোয়ার, আর এই টাইমটা কত হবে? 10 স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে 4টা জি জনের স্যার। জন্য বের করতে হবে। হ্যাঁ, তাহলে সেটটার জন্য যখন বের করবা এই ভ্যালুগুলো একটু ভুল আছে। এটা এটা তাহলে এটা কত আসলো আমাদের? এটা 594 আসছে, আর এটা কত আসছে? 604 নাকি? সরি, 400 স্যার। ও 400। 6 সরি, স্যার। 406। হ্যাঁ হ্যাঁ, 406 আসছে, ঠিক আছে। তাহলে এই যে 406। ওকে, সো তাহলে আমরা মানে এই শুধু এক্স পুরোটা বের কি এখন করলে বের করে আর ফেলতে ওয়াই বের পারলাম না? করলে? হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে আমরা এই যে এরকম পুরাটা কিন্তু আমরা কি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে যোগ করলে কিন্তু আমার কি এগুলো মিলবে না? এই যে এগুলোই তো জি মিলছে, স্যার মিলবে। প্রোডাকশন মিলছে না? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমাদের এখন সবগুলো যদি আমরা ক্যালকুলেট করি, এই ধরো এই যে সবগুলো আমরা বের করে যদি ক্যালকুলেট করি, আমাদের আসার কথা ছিল, আমাদের টোটাল অ্যাট্রাকশন কত ছিল? 3700 না? 300। হ্যাঁ, কিন্তু আসলো কত দেখো তো? 3700 বেশি আসছে না? জি স্যার। মানে এই যে যা আসছে যোগ করলে দেখবা যে 3700 বেশি আসছে। বাট আমাদের আসলে আমরা হিসাব করে দেখছি কত? 3700 আসবে না? জি স্যার। মানে ম্যাথে তো আমাদের দেওয়া ছিল এই যে 3700 আসবে, কিন্তু এখানে দেখতেছি কত? এর চেয়ে বেশি চলে আসলো না? জি স্যার। তো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হয়। এই কিভাবে অ্যাডজাস্ট করবা? এই যে তুমি আগের স্টেপে যত পাইছো, এই যে কত পাইলা? এই যে তুমি যেটা ক্যালকুলেট করে পাইলা 3978, তাহলে ধরো 3978 পাইছো, আর আসলে আসার কথা কত ছিল? 3700 ইন্টু 3700 দিয়ে যদি গুণ করো, তাহলে এটা হলো তোমাদের হলো নেক্সট লেভেলের হলো, এটা মিলাইতে হবে এই যে 3440 এ এক্স জোনের জন্য, আর সিমিলারলি পরের জনের জন্য কত মিলাইতে হবে? 4800, ঠিক আছে। সো এটা দিয়ে যখন তোমরা নেক্সটে ক্যালকুলেট করবা, তখন হলো দেখবা যে এই যে এই ভ্যালুটা, এই যে আগে কত ছিল? 3900, এখন কত? 3600। তার মানে এই যে 3700 কাছাকাছি আসা শুরু করছে। আর এটাও দেখো 4580 আসছে, বাট আসার কথা ছিল কত? 4500। এখন তুমি যদি আরেকটা থার্ড ট্রায়াল মারো, তাহলে দেখবা যে দুইটাই আসলে মিলে গেছে। বুঝতে পারছো কি বলছি? লাস্টেরটা আরেকবার বলেন স্যার। আচ্ছা, এই যে আমি তোমাদের দেখাইছি, ক্যালকুলেট করা আছে এখানে। এই যে দেখো আমরা হলো এই যে ক্যালকুলেট কত
করে পাইলাম কত 3500 না? এটা দিয়ে হলো আমরা এই যে এখান শুরু করব নতুন আমাদের এই যে অ্যাট্রাকশন আগে কত ছিল? আমরা কত দিয়ে কাজ শুরু করছিলাম? 3700 দিয়ে না? 3700 আর 4500 দিয়ে। এখন আমাদের নতুন অ্যাট্রাকশন হবে 3500, আরেকটা হবে কি 4700। তো এই যে 3500 আর 47 দিয়ে কাজ শুরু কর, আমরা লাস্টে গিয়ে দেখবো এই যে দেখো এক্স্যাক্টলি মিলে গেছে। ঠিক আছে? ওকে? স্যার না মিললে বা বেশি আসলে বারবার ট্রায়াল দিতে হবে। ওই 2 থেকে 3 বার তোমরা সর্বোচ্চ 2 থেকে 3 বার ট্রায়াল দিবা। 3 বারে যদি যে দেখো না মেলে তাহলে ম্যাথ যতটুকু মিলছে অতটুকুই রেখে দিবা। জি স্যার। ঠিক আছে, আমাদের ক্লাস শেষের দিকে। আচ্ছা কে স্যার জানি, হ্যাঁ জুবায়ের হ্যান্ড রেজ করছো, বলো। হ্যাঁ স্যার বলো কে। আপনি একটু স্যার স্যার আপনি একটু অল্প করে পড়ায়েন স্যার। আপনি এই যে পড়াইতে পড়াইতে থিওরি জিনিস তো স্যার একদিনে অনেক পড়াই ফেলেন স্যার, পরে পরীক্ষার সময় আমাদের তো মাথা মুথা আওলাই যায় স্যার। এত থিওরি তো বড় আজকে কিছুই সিলেবাস লেখেন পড়াইলাম স্যার। না, আজকে তো সব না ম্যাথই পড়াইলাম। স্যার এখানে না দুইটা স্যার, ও সিলেট ওপেন ভবিষ্যৎ করা স্যার, আপনি পরিকল্পনা নিয়ে একটু কথা কইছে স্যার। হ্যাঁ আপনি ভবিষ্যৎ অনেক নিয়ে বেশি ও পড়ান স্যার স্যার। ভবিষ্যৎ নিয়ে কথা কইছে স্যার। ভবিষ্যতে থিওরি পড়া শুরু হইব স্যার, এই যে তখন স্যার ও ভবিষ্যতের কথা কয়ে দিতে স্যার। গতকালকে যে এই যে এ সেকশন ক্লাস করো নাই, করছো? ওই হিসাবে তো 2 না দিনের পড়া অলমোস্ট আজকে একদিনে কভার করা লাগলো। বি স্যার সেকশন তো আপনার অলরেডি এই লেকচার কিন্তু করে ফেলছে। স্যার আমরা তো মিডের সময় স্যার এটা ফেস করলাম স্যার, অনেক বড় সিলেবাস যেটা শেষ হয় না, এ খুব এ একদম এ পেইনের ভিতর। আচ্ছা, এবার কিন্তু থিওরি তেমন নাই। স্যার থিওরি না থাকলে একটু আচ্ছা সিলেবাস সংবাদ কমাই এটাই। দিয়েন স্যার। ও, তারপরও কমাইতে হবে। আচ্ছা একটু আচ্ছা, কে কমাই দিন। রেকর্ড করছো? আমাকে একটু রেকর্ডিংটা দিও তো। এই কেউই করো নাই।